আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি খুবই সাধারণ রান্না করব। এখানে আমি শুটকি দিয়ে কচুর শাক রান্না করেছি আর মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করেছি। কিন্তু সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ডিমগুলো কিন্তু একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরে কিন্তু একে একে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর আজকে আমি লাকড়ির চুলায় রান্না করি, আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, তার জন্য রান্না করতেছি লাকড়ির চুলায়, 2 চুলায়। এটা হচ্ছে নিচতলার ভাবির রান্নাঘর। ভাবি রান্না করতে আছে, তার সঙ্গে একসাথে রান্না করে ফেললাম। দেখুন, এখানে আমি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন জিরা একসঙ্গে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু কষাতে দিয়েছি। আর এইদিকে দিয়েছি কচুর শাক, 1 কড়াই কচুর শাক দিয়েছিলাম। দেখুন কতটুকু হয়ে গিয়েছে। কচুর শাকটা কিন্তু আমি শুধু ভাপ দিতেছি, কিছুই দেইনি। একদম কচি কচি কচুর শাক, খেতে কিন্তু দারুণ মজা ছিল আর ভিটামিন তো ভরপুর। 2টা তরকারি আমি একই সঙ্গে রান্না করতেছি। এদিকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিব। আমার নতুন পুরাতন সকল ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান। আর আজকে কষ্ট করে একটু আমার ভিডিওটা দেখে নেবেন। অতটা ভালো হয়নি, এক হাতে মোবাইল নিয়ে খড়ির চুলায় রান্না করতেছি, তাও আবার 2 চুলায়। তারপর দেখুন, এখানে আমি কচুটা বাগার দিতে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, 4টা রসুন। রসুনের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, দেশি রসুন থেতো করে দিয়েছি। আর দিব চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়াটাও কিন্তু কষাতে আছি। অল্প অল্প দেখাচ্ছি, মানে সব কিছু কিন্তু দেখাইনি। খুবই কষ্ট হয় এভাবে ভিডিও বানাতে হাতে মোবাইল নিয়ে। তারপর আবার 2টা তরকারি রান্না করতে অবশ্যই আমার আপুরা জানে। আজকে ভিডিওটা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিন। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, শুটকিটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিব। যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি কিন্তু সমান তালে 2টা তরকারি কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু ঝোল দিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে দেখে নেই, তাই প্লিজ আপনারাও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। খুবই ছোট ভিডিও। আমি সব সময় 5-6 মিনিট 4 মিনিট এরকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি। 2-1 সময় যদি একটু বড় হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমাদের সবারই কিন্তু একে অপরের সাথে থাকতে হবে, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তারপর দেখুন, মিষ্টি কুমড়াটার কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ার পাতিলটা এই সাইডে এনে আর কচু রান্নার পাতিলটা কিন্তু এই সাইডে নিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে তারপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা কম দেব।
বেশি দিলে কিন্তু কচু শাকের রঙটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যেহেতু আমি কাঁচামরিচের ব্যবহার করেছি তার জন্য শুকনো মরিচ অল্প পরিমাণেই দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে আমার নাড়াচাড়ার সুবিধার্থে আমি পাতিলের জায়গাটা চেঞ্জ করেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দিব। এখন কিন্তু কচু শাকটা ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এই যে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু পরেই নামিয়ে নেব। আর এদিকে মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। কথা বলতে বলতে রান্না শেষ। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।